হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় সবাই ভালো আছেন। আবার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এই যে এখানে দেখে বুঝতে পারছেন উল, এখানে আমি উল কচু নিয়ে নিয়েছি। এই যে ডুমু ডুমু করে নিয়ে বানিয়ে নিয়েছি। উলটা দিয়ে আজকে আমি একটা নতুন ধরনের আইটেম বানাবো। আজকে উলের পিঠে বানাবো। উল দিয়ে তো আমরা অনেক সিদ্ধ মাখা সবজি অনেক কিছু রান্না করি। আজকে উলের পিঠা করে ভগবানের জন্য দেবো। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় উলের পিঠা। আমি উলটাকে প্রেশার কুকারে ভালো করে সিটি দিয়ে সিদ্ধ করে নেব, একদম যাতে নরম হয় উলটা। দেখুন এই যে উলটাকে আমি একদম নামিয়ে ঠান্ডা করে একদম একদম মেখে নিয়েছি, যাতে কোনো দানা না থাকে, একদম পালিশ করে। এই যে মাখা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ বাটির মতো, ময়দা দিয়ে দিচ্ছি হাফ বাটি, আর এখানে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চিমটি খাবার সোডা দিয়ে দিচ্ছি। আর এখানে এই পিঠেটা বানানোর জন্য আমি গুড় নিয়েছি, এটা গুড় দিয়ে খুব ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো গুড়। এবার আমি ভালোভাবে এটা হাত দিয়ে মেখে নেব। আর এটা মাখতে গিয়ে যদি একটু জলের দরকার হয়, এটা দিয়ে নিতে হবে একটু জল। আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে মেখে নিতে হবে। একটা ডোয়ের মতো মেখে নিয়েছি। এখন আমি একটু হাতে এখানে ঘি নিয়ে নিচ্ছি। একটু ঘি নিয়ে নিলে হাতটাও পরিষ্কার হয়ে যায়, আর এটাও খুব সুন্দর ভরবে না, লাগবে না হাতে। ঘি দিয়ে আর একটু মেখে নিয়েছি। দেখুন এখানে আমি একটু নারকেল দিয়ে আর খেজুর গুড় দিয়ে একটু পুর বানিয়ে নিয়েছি। এই পিঠেটার মধ্যে একটু পুর দেবো তার জন্য। এখন আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি। একটু ঘি মেখে এইখান থেকে এই যে একটা ডো বানিয়েছিলাম এর মধ্যে থেকে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। একটু হাত দিয়ে চেপে এখানে অল্প অল্প করে পুর দিয়ে দিচ্ছি, নারকেলের পুর। এবার এটাকে আমি একদম করে ফেলবো। এই যে একদম পুরটা ভিতরে থাকবে, আর উপরটা ভালো করে আমি একদম করে দিয়েছি। এই পিঠেটা ঠিক এরকম থাকবে। একটু পাতলা করে দিচ্ছি, তাহলে ভাজাটা খুব সুন্দর আসবে। এরকমভাবে আমি প্রত্যেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। এই দেখুন হাতে ভালো করে করে একদম একটু চেপে দিয়েছি। এই দেখুন সবগুলো পিঠে বানানো হয়ে গেছে। আমি এখানে একটা কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি পিঠেগুলি ভেজে নিচ্ছি, এক এক করে পিঠে দিয়ে দিচ্ছি। এই যে আমি 3টে করে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে এই পিঠেটা ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে, খেতেও খুব টেস্ট হবে। দেখুন এই পিঠটা আমি উল্টে দিচ্ছি। একদম সুন্দর লালচে করে ভেজে নিতে হবে পিঠেটা, আস্তে আস্তে করে। দেখুন এই যে উল্টে পাল্টে, আর পিঠেটা কিন্তু একটু ফুলে ফুলে উঠছে, দেখতে পাচ্ছেন? এই যে একটু ফুলে ফুলে উঠছে কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে। এই যে পিঠেগুলি লালচে হয়ে গেছে, এখন আমি নামিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি সব পিঠে ভেজে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল এই যে উলের পিঠে। এই যে কত সুন্দর। এরকমভাবে বানিয়ে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে দেখতে পারেন কেমন লাগলো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই উলের পিঠেটা কেমন হয়েছে। আর আজকে ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। আর